দ্বিতীয় নাম্বার, আগামীতে আমাদের সামনে আছে শাবে বারাত। শাবে বারাতে আমরা রোজা রাখি, রাত্রি বেলা যারা পারি আল্লাহর ইবাদত করি, আবার অনেকেও কবর জিয়ারত করি। এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। তবে সর্বপ্রথম আমার পূর্বে মুফতি সাহেব কিবলা বললেন, যদি ঈমান থাকে, বাচ্চা 15 বছরের হোক 20 বছরের হোক, মানুষের উপরে নামাজ ফরজ থাকে। ঈমান যদি না থাকে 80 বছর হয়ে গেলেও তার উপরে নামাজ ফরজ নাই। যদি সেই ব্যক্তি নামাজ পড়ে, তার নামাজ তার কোনো কাজে কোনো উপকারে আসবে না। এখন কথা হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হইও না। ফিরকা করতে, দল আপনার ভাগ বিভক্ত হতে আল্লাহ পাক নিষেধ করেছেন। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। তো বুঝা গেল রাসূলে পাক বলেছেন ইসলামের মধ্যে 73টি ফিরকা হবে। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের মধ্যে ফিরকা তৈরি করিও না, আল্লাহ রস্সিকে মজবুত করে ধরে রাখো। যেমন ভাবে আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ ছাড়িও না, কিন্তু মুসলমান নামাজ ছাড়ে। আল্লাহ পাক বলেছেন তোমরা রোজা ছাড়িও না, কিন্তু মুসলমান রোজা ছাড়ে। আল্লাহ বলেছেন তোমরা জুয়া খেলিও না, কিন্তু মুসলমান জুয়া খেলে। আল্লাহ বলেছেন তোমরা সুদ খেও না, কিন্তু মুসলমান সুদ খায়। তেমনি ভাবে আল্লাহ পাক বলেছেন তোমরা ফিরকায় বন্টিত হইও না, আল্লাহ রস্সিকে ধরে রাখো। তো আর শর্তও মানুষ ফিরকাতে বন্টন হবে। আর এই ফিরকা কত হবে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73টি হবে। কওমে বানি ইসরাইলে 72টি হয়েছিল, আমার উম্মতে 73টি ফিরকা হবে। তার মধ্যে মাত্র একটি জান্নাতি হবে, যেই ফিরকাটার নাম, যেই জামাতের নাম, যেই দলের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে। বর্তমান জামানাতে অনেক নামের লোক বেরিয়েছেন। বর্তমান জামানায় সবচাইতে জঘন্য ফিরকার নাম হচ্ছে আহলে হাদিস। তারা বেরিয়ে মার্কেটে এসে বলে আমরা কোনো মাযহাব মানি না, সুতরাং আমাদের দলটাই হচ্ছে জান্নাতি। তবে মনে রাখবেন, আহলে হাদিস জান্নাতি কিনা রাসূলে পাককে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী যেই দলকে জান্নাতি বলেছেন, ওই জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই দলটির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন। আব্দুল্লাহ ইবনে উমর আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন। চারো মাযহাবের ইমাম, ইমাম নববী সহ প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ইমাম একমত, যেই দলটি জান্নাতে যাবে তার নাম আহলে হাদিস নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। এখন আহলে হাদিস আসলো কোথায় থেকে? আজ থেকে প্রায় 80 বছর 85 বছর পূর্বে এই ভারতের মাটিতে ইংরেজদের হুকুমত ছিল। সেই ইংরেজদের হুকুমত যখন ছিল, ওয়াহাবি মতবাদকে ওয়াহাবি বলে মানুষ জানতো। তাদেরকে আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন বলে জানতো। কারণ তারা নিজের কিতাবের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের অসংখ্য বেয়াদবি এবং গুস্তাখি করে রেখেছেন। মানুষ যখন শুনতো ওয়াহাবি, মানুষের ব্রেনে আসতো ইসলামের দুশমন। তাই তারা কি করলো? এই কথাটি আমি যেটি বয়ান করতেছি, আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন যে আমরা ইংরেজি হুকুমতের কাছে আহলে হাদিসদের কয়েকজন আলিম গেলাম, যাওয়ার পরে বললাম আমাদের নাম ওয়াহাবিটা চেঞ্জ করে আমাদেরকে একটা নতুন নাম দেন আহলে হাদিস। ইংরেজরা বলেছিল যাও, আজ থেকে তোমাদের নাম ওয়াহাবি বাদ দিয়ে আহলে হাদিস দিয়ে দিলাম। বলে নাউজুবিল্লাহ।
কে লিখতেছেন? তাদের ইমাম। তো যেই নাম ইংরেজ দিয়েছে ওই দল জান্নাতে যাবে না যেই দল রাসূলুল্লাহ দিয়েছে ওই দল জান্নাতে যাবে? আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যার নাম ইংরেজ দিয়েছে ইংরেজের সাথে জাহান্নামে যাবে, আর যাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত, ওই জামাত জান্নাতে যাবে। এই নাম আর একে জান্নাতি বলে ঘোষণা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তারা টানাটানি করে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা লাখ লাখ হাদিসকে নিয়ে গবেষণা করে তাদেরকেও আহলে হাদিস বলা হয়, আর যারা হাদিসের উপর আমল করে তাদেরকেও আহলে হাদিস বলা হয়। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির উক্ত বক্তব্যটি উল্লেখ করে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উত্তরে বলেছেন যে ইমাম মালিক যেই আহলে হাদিসকে জান্নাতি বলেছেন ওটা আহলে হাদিস নয়, আসলে ওটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য বিরাদর ইসলাম উম্মত 73 দলে বিভক্ত হবে। নামাজ সবাই পড়বে, রোজা সবাই রাখবে, হজ সবাই করবে, যাকাত সবাই দিবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বেঈমান হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী ফিরকা হবে, জান্নাতি ফিরকার চাইতে তারা নামাজ বেশি পড়বে। যারা জাহান্নামী ফিরকা হবে জান্নাতি দলের চাইতে তাদের নামাজ বেশি হবে, রোজা বেশি হবে, হজ বেশি হবে, যাকাত বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা জাহিরে প্রকাশ্যে খুব সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু ইসলামের সাথে কোনো তাদের সম্পর্ক থাকবে না। কোরআন তারা পড়বে, তারা মনে করবে কোরআন আমাদের পক্ষে, কিন্তু কোরআন তাদের পক্ষে হবে না, বরং কোরআনুল কারীম তাদের বিপক্ষে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান 72 ফিরকা জাহান্নামী, একটি জান্নাতি। আপনি চিনবেন কিভাবে? মনে রাখবেন, নামাজ পড়লে সে মুসলমান হবে না, রোজা রাখলে সে মুসলমান হবে না, হজ করলে সে মুসলমান হবে না, যাকাত দিলে সে মুসলমান হবে না। যার অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর সচ্চা পাক্কা মুহাব্বত থাকবে, রাসূল সম্পর্কে যার আকীদা ঠিক থাকবে, ওই দলটি হবে জান্নাতি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজি যদি জান্নাত হয়ে যেত, ইবলিস 6 কোটি বছর আল্লাহকে সাজদা করেছিল, আদমকে সম্মান করেনি, ইবলিসের সাজদা তাকে জান্নাতি বানাইতে পারেনি। ইবলিস হাজারো বছর আল্লাহর ইবাদত করেছিল, 6 কোটি বছর, তার ইবাদত তাকে বাঁচাইতে পারলো না। ফেরেশতাদেরকে হাজারো বছর পড়িয়েছিল, তার পড়ানো বাঁচাতে পারলো না। আল্লাহ তাকে অনেক বিদ্যা ইলম দান করেছিল, যেই ইলম নিয়ে ফেরেশতাদের শিক্ষকতা করত, সেই জ্ঞান ইলম তাকে বাঁচাতে পারলো না। হাজারো বছর আল্লাহর আরশের তাওয়াফ করেছিল, সেই তাওয়াফ তাকে বাঁচাতে পারলো না। তাকে কে বাঁচাতো? যদি আদমের সম্মান করত, সেই সম্মান তাকে বাঁচিয়ে নিত। এই কারণে মুসলমান নামাজের কারণে, রোজার কারণে, হজ যাকাতের কারণে দেখে কাউকে মুসলমান বলা যাবে না। যদি তার অন্তরে রাসূল সম্পর্কে খারাপ ধারণা থাকে, নামাজ যতই পড়ুক মুসলমান হতে পারে না। মুসলমান কাকে বলা হবে? যার রাসূল সম্পর্কে আকীদা ঠিক হবে। আর এই যে 72 ফিরকা জাহান্নামী হবে, এই 72 ফিরকা হবে বিদাতি। বিদাত কাকে বলে? প্রত্যেকটা নতুন আকীদা হচ্ছে বিদাত, প্রত্যেকটা নতুন আকীদার নাম হচ্ছে বিদাত। যেমন আপনাকে একটি জাহান্নামী ফিরকার কথা বলি। পাকিস্তানে একটি জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান। সেই কাদিয়ান নামক জায়গাতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। সেও মাদ্রাসাতে পড়েছিল, ইলম অর্জন করেছিল। গোলাম আহমদ কাদিয়ানী যখন বড় হলো, ইলম অর্জন করলো, জ্ঞানী হলো, তার ইলমের কারণে, মাদ্রাসার কারণে অনেক লোক তার ভক্ত হলো। অবশেষে সেই ব্যক্তি নিজেকে নবী দাবি করলো। নাউজুবিল্লাহ। কি দাবি করলো? নবী দাবি করলো। সেই ব্যক্তি যখন নিজেকে নবী দাবি করলো, আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত সেই ব্যক্তির উপরে কুফরির ফতোয়া দিলেন, এবং তার মান্যকারী যারা তাকে নবী বলে মানবে
তারাও কাফির হবে। আজকে কাদিয়ানি দেখতে পাওয়া যায়, দুনিয়াতে কাদিয়ানি আছে। ভারতের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে, আমেরিকার মাটিতে, পাকিস্তানের মাটিতে অসংখ্য জায়গাতে কাদিয়ানি রয়েছে। তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানে। আর আমার নবীর পর যদি কোনো ব্যক্তি কাউকে নবী বলে মানে, মুসলমান থাকবে না কাফির হবে? জোরে বলেন। স্পষ্ট কাফির হবে। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন এবং সমস্ত নবীর শেষ নবী। রাসূলে পাক বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী হবে না। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আমার আর কিয়ামতের উদাহরণ হলো এমন একটি ঘর তৈরি করা হলো, যে ঘরটা কমপ্লিট করা হলো, একটি মাত্র ইটের জায়গা খালি রাখা হলো। রাসূলে পাক বলছেন ওই ইট লাগিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইটের প্রয়োজন ওই ঘরে নাই। আমার আর কিয়ামতের উদাহরণ হলো সেই রূপ। ওই ইট হচ্ছে আমি নবী মুস্তাফা। আমার আসার পর কিয়ামত পর্যন্ত অন্য নবীর দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী আসতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমাদের নবীর পরে নবী জন্ম নিতে পারে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আমার নবীর পর কোনো মৌলবীকে, কোনো মূর্তিকে, কোনো গাছকে, কোনো পালাকে নবী বলে স্বীকার করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান গোলাম আহমদ কাদিয়ানিকে উম্মতের সকলে মিলে কাফির বলে ফতোয়া দিয়েছেন। এখন আপনাকে বলতে চাই, গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানিরা একটা নবী মেনেছে, তার জন্য ঐক্যমতে সেই ব্যক্তি কাফির, এতি কওরির কোনো মতভেদ নয়। এইবার আপনাকে বলতে চাই, চলেন আপনাকে নিয়ে যাই। বর্তমান আহলে হাদিস ফিরকার সবচাইতে বড় ইমাম হচ্ছে ওয়াহিদুজ্জামা, মৌলভী ওয়াহিদুজ্জামা। নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন, রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, জৈন, বৌদ্ধ এরা সব হচ্ছে আল্লাহ পাকের নেক নবী, এদের প্রতি ঈমান আনা ওয়াজিব। নাউজুবিল্লাহ বলবেন। আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখছে, রাম, কৃষ্ণ, লক্ষ্মণ, শঙ্কর যত দেবী দেবতা ছিল এরা সব আল্লাহর নেক নবী, এদের প্রতি ঈমান আনা ওয়াজিব। অর্থাৎ যেই ব্যক্তি রামকে নবী বলে মানবে না, সেই ব্যক্তি মুসলমান হবে না। যেই ব্যক্তি শঙ্করকে নবী বলে মানবে না, সেই ব্যক্তি মুসলমান হবে না। যেই ব্যক্তি বৌদ্ধকে নবী বলে মানবে না, সেই ব্যক্তি মুসলমান হবে না। যেই ব্যক্তি ফিসাগরককে নবী বলে মানবে না, সেই ব্যক্তি মুসলমান হবে না। এখন আপনাকে বলতে চাই, যদি কাদিয়ানিরা একটা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মেনে কাফির হয়, তাহলে জেইলা মাযহাবিদের মৌলভী ওয়াহিদুজ্জামা শত শত মূর্তিকে আল্লাহর নবী বলে মেনেছে, এই জামাত কি করে মুসলমান হতে পারে? এই জামাত কি করে মুসলমান হতে পারে? এই জন্য পৃথিবীর মানুষ হযরত ওমর ফারুকের নিকটে ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখতেছেন, এবং উম্মত একমত, প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, মোকাম্মল করে দিলাম। আল্লাহ আকীদা কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহর ব্যাপারে কি আকীদা রাখতে হবে, রাসূলের ব্যাপারে কি আকীদা রাখতে হবে, কোন কোনটা জিনিস জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত হবে, এই সমস্ত জিনিস আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, রাসূল কমপ্লিট করে দিয়েছেন। রাসূলের পর কিয়ামত পর্যন্ত কোন নতুন আকীদা তৈরি করা যাবে? নতুন আকীদা তৈরি করা যাবে না। নতুন আকীদা তৈরি করার কারণে 72 ফিরকা জাহান্নামী হবে। এখন আপনাদের সম্মুখে নতুন ফিরকা আহলে হাদিস, এদের কি কি বিদাতি আকীদা। মনে রাখবেন মুসলমান, আমার নবীর জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক মুসলমানের আকীদা, সমস্ত আকীদার ইমাম নিজের কিতাবের মধ্যে, ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আপনার শরহে মুসলিমের মধ্যে
মধ্যে লিখেছেন আকীদার ইমাম ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে লিখেছেন, প্রত্যেক মুহাদ্দিস প্রত্যেক আকীদার ইমাম সমস্ত মুসলমানের আকীদা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরাকার। আল্লাহ পাক নিরাকার। আর বর্তমান লামাযহাবীদের আকীদা হলো আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আকার আকৃতি আছে, চোখ কান নাক মুখ আঙ্গুল গোস মাকচোক আপনার কুনি আল্লাহ সব আছে। আল্লাহকে মানুষের মতো তারা বানিয়েছে। তারা বলতে চায় আল্লাহর আকার আকৃতি আছে। মনে রাখবেন মুসলমান, আল্লাহর আকার আকৃতি আছে, এটা হলো ইহুদিদের আকীদা, মুজাসসামাদের আকীদা, হিন্দুদের আকীদা। আল্লাহ পাক নিরাকার, এটা হচ্ছে ইসলামের আকীদা। আমি আপনাদের সম্মুখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করতে চাই, যদি ভারত বাংলাদেশ সারা পৃথিবীর মাটিতে যেই লামাযহাবী কুরআনুল কারীমের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করে জাহান্নামী বানাতেছে, আমি চ্যালেঞ্জ করতে চাই ফেস টু ফেস মুর্শিদাবাদের মাটিতে বসো, আল্লাহর যদি আকার আকৃতি প্রমাণ করতে পারো সারা জিন্দেগি তোমার গোলামি করতে রাজি আছি। আর আমরা প্রমাণ করব বর্তমান জামানার সবচাইতে বড় বিদাতি আকীদা হলো আল্লাহর আকার আকৃতি মানা। সবচাইতে জঘন্য আকীদা বিদাতি আকীদা হলো আল্লাহর আকার আকৃতি মানা। যদি কোনো মানুষের আমলের মধ্যে বিদাত থাকে সেই ব্যক্তি ক্ষমা হতে পারে, কিন্তু আকীদা যদি বিদাত হয়ে যায় কোনোদিন ক্ষমা হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাদের মুর্শিদাবাদের মাটিতে আপনাদের পাশের একটি থানা আছে জলঙ্গি। জলঙ্গি থানাতে একটা বিমল দাসের বেটা মোবাইল ঠিক করতো, মেকানিকগিরি করতো। এ বেটা বাংলাদেশে গিয়ে বড় বড় আলিমকে চ্যালেঞ্জ করতেছে। বিমল দাসের বেটাকে বলতে চাই, যদি তোমার হিম্মত থাকে, তোমার ক্ষমতা থাকে, তোমাকে চ্যালেঞ্জ করা থাকলো, বাংলাদেশে তো ফ্রিতে চ্যালেঞ্জ করছো, আমাদের সাথে বসো, আল্লাহর যদি আকার আকৃতি প্রমাণ করতে পারো, জিসিম প্রমাণ করতে পারো, তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। হিম্মত যদি থাকে ভারতের মাটিতে বসো। কালকেও তোমার বাপ দাদা বেরেলভিদের সামনে থেকে পালিয়েছে, আজকেও পালাবে, কিয়ামত পর্যন্ত পালাবে। কিন্তু এই জন্য যখন ময়দানে ইমাম আহমদ রাজার মাননেওয়ালা গোলাম চলে আসে, 72 জাহান্নামী ফিরকার ব্যারাম উঠে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। এই জন্য মুসলমান আপনাকে বিদাতি বানানো হচ্ছে। আমাদেরকে বলছে মিলাদুন নবী পালন করা বিদাত, শবে বারাতে রোজা রাখা বিদাত, আপনার রজব মাসের রোজা রাখা বিদাত। আমি বলতে চাই শুনো, যদি কোন লামাযহাবী শবে বারাতে রোজা রাখাকে বিদাত প্রমাণ করে, লামাযহাবীর সমস্ত দলকে বিদাত প্রমাণ করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করেছেন, ইলম দান করেছেন। যদি শবে বারাতে রোজাকে বিদাত বলতে চাই, তাদের 14 গোষ্ঠীকে বিদাত প্রমাণ করব। এই জন্য বলতে চাই মুসলমান, যদি কোন লামাযহাবী বলে শবে বারাতে রোজা রাখা বিদাত, আমি ওই লামাযহাবীকে চ্যালেঞ্জ করতে চাই। সমস্ত আহলে হাদিসদের গুরু মুহাদ্দিসের রূপড়ি, আহলে হাদিসরা যাকে রূপড়ির মুহাদ্দিস বলে, সে নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখেছে শবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে শবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। নামদারি আহলে হাদিসদের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে তাদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি লিখতেছেন শবে বারাতের দিনের বেলা রোজা রাখা সওয়াবের কাজ, রাতে ইবাদত করা সওয়াবের কাজ। সমস্ত আহলে হাদিসদের বাপ ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছেন শবে বারাতে রোজা রাখা যায়, রাতে ইবাদত করা যায়। আর তারা বলতে চায় শবে বারাতে রাতে ইবাদত করা বিদআত, রোজা রাখা বিদআত। তো তাদের ফতোয়া অনুযায়ী তাদের বড় বড় বাপ বিদআতি প্রমাণ হবে না, কি বলেন বাবা? তাদের ফতোয়া অনুযায়ী
তাদের বাপ ইবনে তাইমিয়া বিদাতি, তাদের বাপ আব্দুর রহমান মুবারকপুরি বিদাতি, তাদের বাবা মুহাদ্দিসের উপরি তাদের মুহাদ্দিস ফাতাওয়া আহলে হাদিস লিখনে वाला সেই ব্যক্তি হচ্ছে বিদাতি। তো কোন আহলে হাদিসের যদি হিম্মত হয় তাদের ফতোয়াতে তাদেরকে বিদাতি প্রমাণ করব, আল্লাহ এতটুকু জ্ঞান আমাদেরকে দান করেছে। আর যদি মুনাফিক না থাকো, মুসলমানের বাচ্চা যদি কোন আহলে হাদিস হয়, মুনাফিক যদি না হয়, কলকাতার ভেড়া থেকে নিয়ে জলঙ্গির বিমল দাসের বেটা পর্যন্ত বাংলাদেশের সমস্ত ঘুমটাওয়ালা ইহুদি খ্রিস্টানদের দালাল পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই, যদি তোমাদের ফতোয়া অনুযায়ী শবে বরাতে রোজা রাখা বিদআত হয়, তোমার বাপ ফতোয়া আহলে হাদিসের মধ্যে শবে বরাতে রোজা রাখা সওয়াবের কাজ বলেছে, তোমার বাবার উপরে বিদআতের ফতোয়া লাগাও। তোমাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে শবে বরাতে রোজা রাখাকে জায়েজ বলেছে, তার উপরে বিদআতের ফতোয়া লাগাও। তোমাদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে শবে বরাতে রোজা রাখাকে সওয়াবের কাজ বলেছে। তো বিদআতের যদি ফতোয়া দিতে হয় আমাদের উপরে নয়, তোমাদের বাপ দাদার উপরে ফতোয়া দাও, না কি বলেন? কারণ তোমাদের বাপ দাদা জায়েজ লিখেছে। এই জন্য আপনাকে বলতে চাই ভাই, আমার যুবক ভাইদেরকে খাস করে বলতে চাই, উটপাটাং বক্তব্য মোবাইলের মাধ্যমে রেখে আপনাকে গুমরাহ করতে চাই। এখান থেকে জলঙ্গি বেশি দূরে নয়, সুন্দর করে গাড়িতে চেপে যান বিমল দাসের বেটার বাড়ি। ওকে বলবেন যদি তোমার হিম্মত থাকে, আল্লাহ নিরাকার, সুন্নি জামাতের আলিম প্রমাণ করবে আল্লাহর আকার আছে, তুমি প্রমাণ করো। সুন্নি জামাতের আলিম প্রমাণ করবে শবে বরাতে রোজা রাখা যায়, তুমি নাজায়েজ প্রমাণ করো। সুন্নি জামাতের আলিম প্রমাণ করবে যে 20 রাকাত তারাবি 8 রাকাত তারাবি পড়া সুন্নাতের খেলাফ। তোমার হিম্মত যদি থাকে 8 রাকাত তারাবি সুন্নাত প্রমাণ করবে, কিয়ামত আসা সম্ভব হবে। বিমল দাসের বেটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না। এ বেটা জানে যেটা বাংলাদেশের ওসামা দেওবন্দি নয়, এটা হচ্ছে আলা হযরতের মাননেওয়ালা সুন্নি মুসলমান, খ্বাজা গরিব নওয়াজের মাননেওয়ালা, গৌসে আজম বাগদাদির মাননেওয়ালা, ইমামে আজম আবু হানিফার মাননেওয়ালা। আরে সূর্য আপনার পশ্চিম দিকে উঠে কিয়ামত আসা সম্ভব হতে পারে। সুন্নি জামাতের সাথে বসে জয়লাভ করা 72 জাহান্নামী ফিরকার পক্ষে ক্ষমতা হতে পারে না মুসলমান। যদি হিম্মত থাকে, আপনার এলাকায় যদি বিমল দাসের বেটার কেউ মুকাল্লিদ থাকে, আমরা তো আবু হানিফার মুকাল্লিদ আলহামদুলিল্লাহ, কিন্তু বিমল দাসের বেটার মুকাল্লিদ হয়েছে। এদের ফতোয়া অনুযায়ী যেই ব্যক্তি স্বামী যদি রোজা ছেড়ে দেয়, মানে নামাজ পড়ে, স্ত্রী যদি নামাজ না পড়ে বিয়ে তালাক, স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী যদি না পড়ে তো বিয়ে তালাক। এটা লামাযহাবীদের ফতোয়া। আর ওই বিমল দাসের বাপ, ওই বিমল দাসের বেটার আব্বা বিমল দাস এখন পর্যন্ত নামাজ ছেড়ে দেয়, তার মায়ের বিয়েটা তালাক হয়েছে কি হয়নি ওদের ফতোয়া অনুযায়ী? তাহলে ও কি জাদা হবে বলে? তার ফতোয়াতে সে কি জাদা হবে? এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, রাসূল পাক 1450 বছর পূর্বে আমাদেরকে সচেতন করে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ কিয়ামতের পূর্বে কিছু জাহিল বের হবে। সেই জাহিলরা ধর্মের চেয়ারে বসবে, তারা নিজেকে ধর্মের গুরু বানিয়ে নেবে, মানুষ তাদেরকে ফলো করবে, তারাকে ফতোয়া জিজ্ঞাসা করবে, সেই নিজেই ফতোয়া জানবে না, ভুল ভাল ফতোয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এই জন্য আমি বলতে চাই, যদি কোনো লামাযহাবী এই বাংলার মাটিতে থাকে, রেডি করো বিমল দাসের বেটাকে, ফেস টু ফেস মুনাজারা হবে। আমরা প্রমাণ করব আল্লাহ পাক নিরাকার, আল্লাহর আকার আকৃতি মানা বিদাতি আকীদা। আমরা প্রমাণ করব 20 রাকাত তারাবি সুন্নাত, 8 রাকাত তারাবি সুন্নাতের খেলাফ বিদআত। আমরা প্রমাণ করব নবীর ওসিলা জায়েজ, তোমরা প্রমাণ করবে নবীর ওসিলা হারাম। আমরা প্রমাণ করব শবে বরাতে রোজা রাখা যায়, তোমরা নাজায়েজ প্রমাণ করবে। আমরা প্রমাণ করব শবে বরাতে রাতে ইবাদত করা যায়, তোমরা নাজায়েজ প্রমাণ করবে। যদি হিম্মত থাকে, আহলে হাদিস যদি মুসলমান হয়, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, যে কোনো মুহূর্তে ফেস টু ফেস বসার জন্য আমরা এনি টাইম রেডি আছি মুসলমান। আমরা কোনোদিন ময়দান থেকে পালাইনি। বাংলার মাটি হোক, উত্তর প্রদেশের মাটি হোক,
বিহারের মাটিতে হোক, সারা ভারতবর্ষ, পাকিস্তান সহ সারা পৃথিবীতে এটা আমাদের এলান এবং আমাদের দাওয়া আছে মুসলমান যে আমরা কোনোদিন ময়দান থেকে পালাইনি। যখন আমরা হাজির হয়েছি, লামাযহাবী পালিয়েছে, দেওবন্দি পালিয়েছে, কিন্তু আমাদেরকে আমাদের আকাবিরগণ পালাইতে শিখায়নি। গর্দান চলে যাবে, কিন্তু পিছে হটনেওয়ালা সুন্নি মুসলমান নয় মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই, পবিত্র শাবান, রজবুল মুরাজ্জাবের একটি করে রোজা আমরা রাখি, কেউ দুটো কেউ তিনটে, যে যেটা পরে রাখে। রজব মাসে রোজা রাখা যাবে কি যাবে না? মা বোনেরা বেশি করে রাখে, আপনারা ভালো করে শুনেন। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, হাদিস পাঠ করছি। কালকে কোন জাহিল আহলে হাদিস ওয়াহাবি বলবে যে শাবে বারাতে রোজা রাখা জয়ীফ হাদিসে আছে। কালকে আপনাকে বলবে ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু নাহারাহা, তোমরা শাবে বারাতে দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, এবং রাত্রি বেলা ইবাদত করো। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী একদিন রাত্রিতে সাজদায় পড়ে আছেন, ইবাদত করছেন। সাজদায় এত লম্বা করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো রাসূল পাক ইন্তিকাল করেছেন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমি রাসূল পাককে টাচ করলাম, স্পর্শ করলাম, আল্লাহর নবী হিললেন। নামাজ কমপ্লিট করার পর বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? তুমি কি জানো আজকে কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ পাকের রহমত প্রথম আকাশে অবতরণ হয়। সারা রাত্রি পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাক দেয়, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। ফজর পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকে। হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আর ওই রাত্রিটি হচ্ছে শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ শাবে বারাতের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু লামাযহাবী মানুষকে ধোঁকা দেয় যে শাবে বারাত বলতে ইসলামে কিছু নাই, পায়জামা পর্যন্ত খুলে যাবে, একবার বসে যাও বেটা, দেখি কত বড় মায়ের দুধ পান করেছো, বাংলাদেশে খুব লাপাচ্ছ, ভারতে একবার এসো না, একবার বসো না ফেস টু ফেস, আমরা প্রমাণ করব লামাযহাবী বিদাতি। আর আমাদের তুমি যদি বিদাত প্রমাণ করতে চাও, তোমাদের বাপ দাদা আগে বিদাতি প্রমাণ হবে। আর বাপ যদি বিদাত হয় তাহলে ছেলে আবার কি সুন্নতি হবে? ইবনে তাহমিয়া বিদাতি তো আর মাননেওয়ালা মুকাদ্দিদ, লামাযহাবী সুন্নতি কি করে হবে? আলবানী বিদাতি তো আর মাননেওয়ালা সুন্নতি কি করে হবে? আব্দুর রহমান মুবারকপুরি বিদাতি তো আর চাল হওয়ার মুকাল্লিদ কি করে সুন্নতি হবে? এই জন্য আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আর একটা মাসলা হচ্ছে, এ বেটারা আবার বলে যে কোরআন হাদিস দিয়েও যদি তাবিজ দেয় তাহলে শিরক হবে। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিমাকে শিরক বলেছেন। তাবিজ হচ্ছে শরীয়তে যায়, তামিমা আলাদা জিনিস, তাবিজ আলাদা জিনিস। এখন বর্তমানে আহলে হাদিসদের সবচাইতে একটা বড় মৌলবি আছে বাংলাদেশে, কাজ্জাব বিন ইহুদি, দেখেছেন না? কাজ্জাব বিন ইহুদি, এ বেটা ওদের সবচাইতে বড় মৌলবি। কেন? এ সবচাইতে বড় তাওহীদ নবীর করেছেন। এদের নিকটে যে যত বড় গালি নবীকে দিবে ও অত বড় শায়েখ। মানে এ বেটাকে জিজ্ঞাসা করা হলো নবী নূরের তৈরি না মাটির তৈরি, তো এ বেটা বলছে মাটির তৈরি, মুখ দিয়ে গন্ধ বের হতো। বুঝতে পারছেন? এইরকম তাওহীদ, এইরকম অপমান আল্লাহর নবীর আবু জেহেল পর্যন্ত করতে পারেনি। বাংলাদেশ আমেরিকা থেকে মেসেজ পাঠানো হলো বাংলাদেশ ভারতের পাগলাগুলিকে যে তোমাদের আব্দুল কি নাম, কাজ্জাব বিন ইহুদি, এ তো যত বড় বেয়াদবি করেছে আবু জেহেল পর্যন্ত করতে পারেনি, তো তোমাদের সবচাইতে বড় শেখ বানানো হচ্ছে কাজ্জাব বিন ইহুদিকে। যেখান থেকে ফান্ডিং আসে সেখান থেকে তাকে শেখ বানানো হয়েছে। আর এদের নিকটে যে যত বড় নবীর অপমান করবে এদেরও তত বড় মৌলবি হবে। কথা বুঝতে পারছেন বাবা? আজকে যদি আমরা নবীর পক্ষে কথা বলি, তাই আমাদেরকে বলো মাজার পূজারী, মুশরিক। তো কোন লামাযহাবী আজ পর্যন্ত মায়ের দুধ কেন পান করলো না যে সামনে বসে মুশরিক প্রমাণ করবে? সারা পৃথিবীর লামাযহাবীকে বসান একদিকে,
আমাদের পৃথিবীর মৌলবীর প্রয়োজন পড়বে না। পশ্চিম বাংলা থেকে মাত্র 2 জন বসবো, তোমাদের 200 মৌলবী ময়দানে বসো। আমাদের একটা আকীদাকে যদি শিরিক প্রমাণ করতে পারো, সারা জিন্দেগি তোমাদের গোলামিতে লাগিয়ে দেবো। আর আমরা যদি প্রমাণ করে দিই লা মাযহাবী জামাত জাহান্নামী জামাত, তো তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসতে হবে। আমরা প্রমাণ করব আলহামদুলিল্লাহ। না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। ওই তাবিজ ব্যবহার করা শিরক। বেরেলভিরা মুশরিক। কেন মুশরিক? ওই যে তারা তাবিজ ব্যবহার করে। ওই যে কোরআন দিয়ে যদি তাবিজ দেয় তো হুজুর মুশরিক হয়ে যাবে। পাগড়ি যত বড় থাকুক, আল খাল্লা যত বড় থাকুক, বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি বলছেন আমি ভারতের যত নাজায়েজ কাজ্জাবিন ওয়াহাবীর ইহুদির ভক্ত আছে, এই সমস্ত লা মাযহাবীকে বলতে চাই যে তাবিজ কোরআন হাদিস দিয়ে যদি দেওয়া হয়, গলাতে ঝুলানো হয়, তাহলে শিরিক হবে। তাবিজ দেনেওয়ালা মুশরিক, তাবিজ পড়নেওয়ালা মুশরিক। আর মুসলিম মুশরিক হলো সবচাইতে বড় মহাপাপী এবং অমুসলিম। তার জানাজার নামাজ পড়া হারাম। তার বিবি যদি থাকে বিবি তালাক হয়ে যাবে। মুসলমানের কবরস্থানে তাকে মাটি দেওয়া হবে না। তো তাবিজ ব্যবহার করা যদি শিরিক থাকে, আমি লা মাযহাবীদেরকে বলতে চাই তোমাদের বাপ নাজির হোসেন দেহলভি, তোমাদের মুফতি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছে যে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। এখানে মেয়ে মানুষ আসছেন কেন? জলদি পালান। এখানে কোনো মেয়ে মানুষ আসবেন না। এখন আমাদেরকে লজ্জা লাগে মেয়েদেরকে দেখে, এদের আর লজ্জা শরম নাই। বুঝতে পারছেন? আমাদেরকে পর্দা করতে হবে মেয়েদের দিক থেকে। আর পর্দা করবে না। এখন মশলা চেঞ্জ করতে হবে। ভাই বোনেরা, বাবুরা, আপনারা পর্দা করেন মেয়েদেরকে। এটা জালসা এখানে কেমন করে আসছেন টাকা দিতে? এখানে কাউকে রাখেন? এখানে কাউকে রাখেন? এখানে মেয়ে মানুষ আসছে, খারাপ লাগছে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে রেকর্ডিং হচ্ছে, আসবে কালকে কেউ একটু কেটে বলে দেখো এই যে জাহাঙ্গীর মুফতির জালসাতে মহিলারা টাকা দিতে আসে, বেটা কিছু বলে না। মানে আমাদের পিছে তো ক্যামেরা লাগাচ্ছে বড় বড়, যে কোথায় ফাঁদ পাবো যে সুই ভরবো। তো বলছে তাবিজ ব্যবহার করা শিরিক। আমি আপনাকে বলতে চাই লা মাযহাবী মুনাফিক কেন, একটু লক্ষ্য করে শুনেন। আহলে হাদিসের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছে, কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়া লিখে যদি তাবিজ করে দেয়, সেই তাবিজ ঝুলানো জায়েজ আছে। তো তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক হলো কি হলো না? কথা বলেন। তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক। তাদের ইমাম নাইনুল আওতারের মধ্যে শাওকানি লিখতেছেন কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি আল্লাহর নামের তাবিজ লিখে গলাতে বা হাতে ঝুলানো জায়েজ আছে। তাদের ইমাম শাওকানিও মুশরিক হয়ে গেল। তাদের গুরু সানাউল্লাহ অমৃতসরি ফতোয়া সানাইয়ার মধ্যে লিখেছে কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি লিখে তাবিজ করা জায়েজ আছে। তাদের বড় মুফতি, তার নাম হচ্ছে নাজির হোসেন দেহলভি, নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছে কুরআন হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। তো লা মাযহাবীদের ফতোয়া অনুযায়ী তাদের যত বড় বড় মৌলবী আছে সবাই মুসলমান ছিল না, সবাই বেঈমান আর মুশরিক ছিল। না কি বলেন? তাদের ফতোয়াতে তাবিজ ব্যবহার করা শিরক। আর তাদের বড় বড় ইমাম বলছে কুরআন হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ ঝুলানো যায়। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদের ইমামগণ মুশরিক। আর মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে সেই ব্যক্তি কাফির। ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, মুসলমানকে কেউ যদি কাফির মনে করে সে নিজে কাফির হয়ে যাবে। আর কাফিরকে কেউ যদি মুসলমান মনে করে তবুও সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। মুসলমানকে মুসলমান বলা, কাফিরকে কাফির বলা, এটা হচ্ছে জরুরিয়াতে দ্বীন। এই জন্য আল্লাহ কুরআন পাকে কাফিরকে কাফির বলেছেন, মুনাফিককে মুনাফিক বলেছেন, মুসলমানকে মুসলমান বলেছেন। এই জন্য আপনাকে বলতে চাই সুন্নি জামাতা সারা পৃথিবীর লা মাযহাবী যদি একদিকে তাদের কোটি কোটি মৌলবী থাকে, আর একদিকে যদি আলহামদুলিল্লাহ ইমাম আহমদ রাজার একটা আমার মতো গোলাম থাকে, তাবিজ ব্যবহার করা যদি শিরক প্রমাণ করতে আসে, পুরো লা মাযহাবী জামাতকে মুশরিক প্রমাণ করব তাদের ফতোয়া অনুযায়ী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আবু হানিফা। তাদের ফতোয়া অনুযায়ী তাদের 14 নাসল পর্যন্ত মুশরিক প্রমাণ হবে।
এখন আপনাকে বলতে চাই, আমরা কোরআন হাদিস দিয়ে তাবিজ করলে আমরা মুশরিক হয়ে যাই লা মাযহাবিদের ফতোয়াতে। কিন্তু লা মাযহাবিদের বাপ ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে তাবিজকে জায়েজ বলেছেন, তার বাপ মুশরিক হয়নি। তার বাপ আব্দুর রহমান মুবারকপুরি সানাউল্লাহ অমৃতসরি ফতোয়া সানাইয়ের মধ্যে তাবিজ ব্যবহার করে জায়েজ বলেছেন। লা মাযহাবিদের বাবা মুশরিক কেন হলো না? তাদের বাবা কাজী শওকানি নাইনুল আওতার কিতাবের মধ্যে তাবিজ ব্যবহার করে জায়েজ বলেছে, তাদের বাবা মুশরিক হলো না। তাদের রূপড়ি ফতোয়া আহলে হাদিসের মধ্যে তাবিজ ব্যবহার করে জায়েজ বলেছেন, তাদের মুহাদ্দিস বলে মুশরিক কেন হলো না? এখন আপনাকে বলতে চাই, যদি তাদের ইমামরা কুরআন হাদিসের থেকে বর্ণিত দুয়ার তাবিজ লেখাকে নিজের কিতাবে জায়েজ লিখে মুসলমান থাকে, তাহলে আমরা তাবিজ করলাম, তো আমরা কি করে মুশরিক হলাম? কথা বুঝতে পারছেন? আমরা কি করে হলাম? এর একটা কারণ হতে পারে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামকে মানি, তারা ইহুদি খ্রিস্টানের ইসলামকে মানে। ইহুদি খ্রিস্টানের ইসলাম হলো আহলে হাদিস যদি তাবিজ করে এটা জায়েজ হবে, সুন্নিরা যদি তাবিজ করে এটা শিরক হবে। খ্রিস্টানদের ইসলাম হলো আহলে হাদিস যদি শাবে বারাতে রোজাকে জায়েজ ফতোয়া দেয়, কিতাবে লেখে, তাদের এটা জায়েজ হবে। আর সুন্নিরা যদি শাবে বারাতে রোজা রাখে এটা নাজায়েজ হবে। আহলে হাদিসদের খ্রিস্টানি মাযহাব তাদেরকে মুবারক, আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে নবীর দেওয়া জান্নাতি দল মুবারক। সুবহানাল্লাহ। কথাগুলো আমার বুঝতে পারছেন বাবা? তাহলে কত বড় মুনাফিক, ওর বাপ দাদার কিতাবে লেখা আছে জায়েজ, আর এ বেটা বলছে না জায়েজ। চিন্তা করছেন বাবা? বলে মিলাদুন নবী পালন করা বিদআত। তো লা মাযহাবি তোমাদের আব্বা ইবনে তাইমিয়া নিজের কিতাব ইখতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখছে, যারা নবী পাকের মিলাদ পালন করে রাসূলুল্লাহর মুহাব্বতের কারণে করে, আর রাসূল পাকের মুহাব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওর বাপ ইবনে তাইমিয়া বলছে মিলাদুন নবী পালন করলে প্রচুর সওয়াব পাওয়া যায়, আর ওর নাজায়েজ বেটা জলঙ্গি থেকে বলছে যে মিলাদুন নবী পালন করা বিদআত। তো ওর বাপ হারামখোর না ওর বেটাটা হারামখোর? কোনটা ঠিক? তো মিলাদুন নবী পালন করলে আমরা যদি জাহান্নামী হই, বিদআতি হই, তো তোমার বাপ ইবনে তাইমিয়া মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছে, তোমার বাপ কোথায় গেল? তোমাদের সবচাইতে বড় মৌলভী নবাব সিদ্দিক হাসান খা ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আম্বারিয়ার 16 পৃষ্ঠার মধ্যে লিখছে, যেই ব্যক্তি মিলাদুন নবীতে খুশি হবে না ওই ব্যক্তি মুসলমান নয়। তাহলে তোমাদের মৌলভীর ফতোয়া অনুযায়ী তোমরা তো মুসলমানই নয়, কারণ মিলাদুন নবীতে আমরা খুশি হয়ে আমরা মুসলমান, আর তোমরা দুঃখ পাও, মরিচ লেগে যায়, তো তোমাদের মৌলভীর ফতোয়া অনুযায়ী তোমরা আর মুসলমান নয়। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য এই ধোঁকাবাজি থেকে বাঁচবেন। যদি কোনো লা মাযহাবি চটি বই দেয়, মনে রাখবেন তাদের লেখা বই মুসলমানদের জন্য পড়া হারাম। তারা যদি কোনো হাদিসকে সহি বলে মানা যাবে না, কারণ তাদের অসংখ্য এটা দলিল আমাদের কাছে রয়েছে। হাজারো সহি হাদিসকে তারা জাল বানিয়েছে, জাল হাদিসকে তারা সহি বানিয়েছে। আর সমস্ত মুহাদ্দিস একমত, ইমাম নববী, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম আপনার শরফুদ্দিন, তারপরে চলে আসেন ইমাম আজলুনি, তারপরে চলে আসেন আপনার ইমাম ইবনে কুদামা, তারপরে চলে আসেন আপনার ইমাম মুগনি। সমস্ত ইমাম মুহাদ্দিস একমত যে রাসূলুল্লাহর কোন হাদিস যদি সনদ দুর্বল হওয়ার কারণে হাদিসটা যদি জয়ীফ হয়, তাহলে কোন জিনিসের বৈধ হওয়ার জন্য, মুস্তাহাব হওয়ার জন্য দুর্বল হাদিস যথেষ্ট। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা আপনাকে एग्जांपल দিচ্ছি বাবা। কালকে কোন লা মাযহাবী আপনাকে বলবে আমরা জয়ীফ হাদিস মানি না, এরা খ্রিস্টানদের ধর্ম, মুহাদ্দিসদের ধর্ম নয়। কারণ নবী পাকের সহি হাদিস ও নবীর হাদিস, হাসান হাদিস ও নবীর হাদিস, জয়ীফ হাদিস ও নবীর হাদিস, যেটা জাল, যেটা বানোয়াট, টোটালি হাদিসই নয়, ওটা হাদিস নয়। কিন্তু যেটা হাদিস আর সনদ দুর্বল, ওই হাদিসটাও হচ্ছে নবীর হাদিস। এখন আপনাকে একটা एग्जांपल দিচ্ছি বাবা, একটু আমার দিকে শুনেন। যেমন ধরেন শাবে বারাতে রোজা আমরা রাখি, লামাজ যদি এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, মাজমা জাওয়াইদের মধ্যে সহি হাদিস ইমাম হাইসামি হাদিস উল্লেখ করে সহি বলেছেন, শাবে বারাত
এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আপনাকে বুঝানোর জন্য বলছি শুনেন, কালকে কোন লামাযাবি বলবে শাবে বারাতের হাদিসটা হচ্ছে জয়ীফ, আপনি তাকে উত্তর দিবেন, শুনো, একজন ব্যক্তির আপনাদের গ্রামের ইমাম সাহেবই ধরেন, বা আপনাদের গ্রামের একজন মন্ডল, বা আপনাদের গ্রামের একটা লোক ইমাম সাহেব কেলেন, মসজিদের ইমাম আছে না নাই আপনাদের গ্রামে? সবারই মসজিদে ইমাম আছেন। ইমাম সাহেবের বাড়ির উপরে টালি, খুব বৃষ্টি হচ্ছে, সিল পড়ে পড়ে ইমাম সাহেবের বাড়ির টালিগুলো ফুটো হয়ে গেছে। ইমাম সাহেব নিজের স্ত্রীকে নিয়ে, দুটা বাচ্চাকে নিয়ে বসে আছেন, হালকা হালকা ফুটো দিয়ে পানি পড়ছে, সামান্য পরিমাণ ভিজতে আছে। সামনে একটা লোক যাচ্ছে, যে লোকটার কোনো বাড়ি ঘর নয়, সেই লোকটার মা বাপেরও ঠিকানা নাই, ওই লোকটার পরনে শুধু একটা মাত্র গামছা আছে। ইমাম সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে টিটকারি মারছে, এই ইমাম সাহেবের বাড়ি দেখো পানি পড়ছে, ভাঙ্গাচোরা বাড়ি, মানে টিটকারি মারছে, মজা নিচ্ছে। রাস্তা দিয়ে একজন আপনাদের গ্রামে মুরব্বী বাবা চলে যাচ্ছেন, মন্ডল মানুষ, বা মুফতি আবু তাহির খান রেজভী সাহেব চলে যাচ্ছেন। মুফতি আবু তাহির সাহেবকে ওই ব্যক্তি ধরে বলছেন, হুজুর দেখেন ইমাম সাহেবের বাড়ি, ফাটা বাড়ি, বৃষ্টি পড়ছে। হ্যাঁ দেখেন দেখেন, মজা নিচ্ছে। তো মুফতি সাহেব বলছে, এই জাহিল পাগলা, আমাদের ইমাম সাহেবের ভাঙা ফুটা হলো একটা বাড়ি তো আছে, তোর কাছে তো ওটাও নাই, তুই তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস। তো আমরা করবো, এটা দুর্বল হাদিস তো আছে, করা যাবে না। ন্যাংটা ওয়াহাবির কাছে জাল হাদিসও নাই, এ শুধু ন্যাংটা বসে আছে, একটা জাল হাদিস দেখাতে পারবে না। যদি আপনি ছাদের বাড়ি দেন, আপনাকে পিলার দিতে হবে, নচেত চার কোণাতে চারটা দেওয়াল দিতে হবে, প্রাচীর দিতে হবে, কি হবে না? আর যদি আপনি টিনের বাড়ি দেন, তাহলে চার কোণায় যদি চারটা বাঁশ ঠিকভাবে গেড়ে দেন, তার উপরে টিনার চালা আটকে যাবে। আর যদি আপনি তিরপাল দেন, তাহলে তিরপালের জন্য চার কোণাতে চারটা যদি পাটকাঠি গেড়ে দেন, তিরপালের ভর সহ্য করতে পারবে কি পারবে না? জোরে বলেন। তো মুস্তাহাব এবং জায়েজ হচ্ছে তিরপালের মতন। মুস্তাহাব হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট, আর ফরজ আর ওয়াজিব হওয়ার জন্য হাসান হাদিস লাগবে, লোহার পিলার লাগবে। কথা বুঝতে পারছেন? আর আমরা শাবে বারাতের রোজাকে ফরজ বলি না, তবু এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত শাবে বারাত। এই জন্য পৃথিবীর মুসলমান, হাদিস তো থাক, লামাযহাবীদের কিতাব থেকে প্রমাণ করব, শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা মাসলা আপনাকে বলে দিই, মেরাজের রাত, পবিত্র মিরাজুন নবী, আপনার রাজাবুল মুরাজ্জাবের 27 তারিখ। মনে রাখবেন, ইখতিলাফ রয়েছেন, 27 তারিখ বলেছেন, কেউ আরো অন্যান্য তারিখ বলেছেন যে নবীর মিরাজ হয়েছে। তবে বিশুদ্ধ মত, জামহুরের মত হচ্ছে 27 রজবুল মুরাজ্জাবে রাসূল পাকের মিরাজ হয়েছে। তাই আমাদের মা বোনেরা, বাবাজিরা রজবুল মুরাজ্জাব মেহনাতে দুটি তিনটি রোজা রাখে। কিছু মার্কেটে লামাযাবি লোক বেরেছেন, এ বেটা বলতে চাই যে রজবে রোজা রাখা বিদআত। বলে কি বলে না? তবে আপনাকে আমি দলিল দিচ্ছি, শুনেন। কিতাবটির নাম ফাজাইল আওকাত, বেইরুত লেবাননের ছাপ। সেই কিতাব ফাজাইলুল আওকাত কিতাবটির নাম, লেখকের নাম ইমাম বাইহাকি, হাদিস নাম্বার 11। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শাবে মিরাজ, যেই ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখলো, সেই ব্যক্তি যেন 100 বছর রোজা রাখলো। কিতাবটির নাম ফাজাইল আওকাত, লেখকের নাম ইমাম বাইহাকি, হাদিস নাম্বার 12। আরেকটি কিতাব শোয়েবুল ঈমান, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 3530। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসে যেই ব্যক্তি একটা রোজা রাখলো, সেই ব্যক্তি যেন 100 বছর রোজা রাখলো। যেই ব্যক্তি এক রাত ইবাদত করলো, সেই রাত্রি যেন 100 বছর ইবাদত করলো। ইমাম বাইহাকি বলেন, ওই দিন, ওই রাত্রি হচ্ছে রজব মাসের 27 তারিখ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই হাদিসটি উল্লেখ করে বলেছেন, এই হাদিসটি হচ্ছে আমলের ক্ষেত্রে হাদিসের মান হচ্ছে হাসান, হাসান পর্যায়ের হাদিস। আল্লাহর নবী বলছেন, রজব মাসে একটি যে রোজা রাখলো, সেই ব্যক্তি 100 বছর রোজা রাখলো। এক রাত যে ইবাদত করলো, সেই ব্যক্তি 100 বছর ইবাদত করলো। তাহলে আমরা যে বলি রজব মাসে আপনারা রোজা রাখেন, এটা আপনাদের নেকির কারণে করি না, গুনার কারণে বলি? জোরে বলেন। নেকির জন্য বলি না গুনার জন্য? এটা আমাদের ফতোয়া না, নবীর ফতোয়া। আরে নবী বলেছেন, শোয়েবুল ঈমান হাদিস নাম্বার 3530, ফাজাইল আওকাত হাদিস নাম্বার 11।
আল্লাহর নবী বলেছেন রজব মাসে যেই ব্যক্তি একটা রোজা রাখবে সেই ব্যক্তি 100 বছর রোজা রাখলো, যেই ব্যক্তি এক রাত ইবাদত করবে সেই ব্যক্তি যেন 100 বছর ইবাদত করলো। অর্থাৎ রজব মাসের 27 তারিখে যেই ব্যক্তি একটা রোজা রাখবে 100 বছর রোজা রাখার সওয়াব আমার আল্লাহ তাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলতপূর্ণ দিনের রোজা ছাড়া যাবে বাবা? একটু জোরে বলতে হবে, ছাড়া যাবে? নবী বলছেন এরকম ফজিলত, আর আহলে হুদুস বলছে যে বিদআত। তো শরীয়ত দেওয়ার বাপের নাকি? শরীয়ত চলবে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে। এরাই আবার ডাইরেক্ট দিবে। কোনো পীর চলবে না, কোনো ইমাম চলবে না, কোনো মুহাদ্দিস চলবে না, কোনো ফকিহ চলবে না। শরীয়ত চলবে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে। তো মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস তুমি বেশি বুঝতে না ইমামরা বেশি বুঝে? জি, বাংলাদেশের কাযযাব বেশি বুঝে না ইমামগণ মুহাদ্দিসগণ বেশি বুঝতেন? লামাযহাবী জানে পূর্বের যত ইমাম মুহাদ্দিস ছিল সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, কেউ লামাযহাবী ছিল না। আর আমরা পূর্বের ইমাম থেকে সালাফ থেকে প্রমাণ করব শবে বারাতে রোজা রাখা নেকির কাজ, রাতে ইবাদত করা নেকির কাজ, আপনার শবে মিরাজে রোজা রাখা নেকির কাজ, রাতে ইবাদত করা নেকির কাজ, তাবিজ ব্যবহার করা সাহাবায়ে কেরামের তরিকা। আর কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোন লামাযহাবী এর বিপক্ষে একটা যদি সহিহ হাদিস থাক, হাসান হাদিস থাক, জয়ীফ হাদিস থাক, একটা যদি লামাযহাবী জাল হাদিস দেখিয়ে দিতে পারে যে শবে বারাতে রোজা রাখা যাবে না, একটা জাল হাদিস দেখাইতে পারে যে শবে মিরাজে রোজা রাখা যাবে না, তাকে 5 লক্ষ টাকা আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। একদিন একটা লোক কলকাতা থেকে ফোন করে বলছে, হুজুর আপনি এক জায়গাতে দেখছি যে বুকের উপরে হাত বানার কেউ যদি সহিহ হাদিস দেখাইতে পারে ওকে 10 লাখ টাকা দেবো। আপনার কাছে 10 লাখ টাকা আছে? তো আমি বললাম আমাকে দিতে কোথায় হবে? ও তো দেখাইতেই পারবেন না। কথা মনে হয় বুঝতে পারেননি বাবা? জি, একজন বক্তা সাহেব বলেন কেউ যদি আল্লাহকে ছুঁয়ে নেয় ওকে 1 কোটি টাকা দেবো। তো সভাপতি সাহেব বলছে মৌলভী সাহেব আপনার বেতন তো 8,000 টাকা মসজিদে, তো 1 কোটি টাকা কোথায় পাবেন? তো মৌলভী সাহেব বলছে আল্লাহকে ছুঁইতে পারবে? ও তো ছুঁইতেই পারবে না, তো আমাকে দিতে কোথায় হবে? তো ও তো কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না, তো আমাকে দিতে কোথায় হবে? কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য বাবা আপনাকে বলতে চাই, এদের ক্যামেরা, এদের বক্তব্য, এদের ফলোয়ার্স দেখলে হবে না। একটা কথা মনে রাখবেন, অন্তরে যদি রাসূল পাকের আদব থাকে, হালকা পরিমাণে আমল থাকলেও আল্লাহ কবুল করে নেবে। রাসূল পাকের আদব যদি না থাকে, পাহাড় সমতুল্য যদি আমল থাকে, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। গাছের জড় যদি কেটে নেওয়া হয় বাবা, 1 মিনিট পাগড়ি দিয়ে দেবেন না, গাছের জড় যদি কেটে নেওয়া হয় তাহলে ডাল আর ফল টিকবে? যত পানি দেন টিকবে, সার মারেন তো টিকবে, বীজ দেন তো টিকবে, সারা পৃথিবীর জিনিস যদি ওতে ঢেলে দেন, জড়টা যদি কেটে নেন তাহলে ডাল ফল কিছুই টিকবে না। এরকম হচ্ছে মানুষের, মুসলমানের জড় হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে নামাজ রোজা যতই করেন সব বেকার হয়ে যাবে। একজন লামাযহাবী গিয়েছে বাগান আম পাড়ার জন্য, বস্তা নিয়ে গেছে, বস্তার তলা নাই। বেটা আম পাড়ছে ভরছে, আম পাড়ছে ভরছে, এইভাবে বস্তা নিয়ে বাড়ি চলে এসছে। বউকে এসে বলছে আমি ছাতু ছানছি, তুই 4-5টা আম কেটে নিয়ে আয়। ছাতু মানে জানেন তো? ছাতু, ছাতু আপনারা ছাতু বলেন ছ দিয়ে, আমরা স দিয়ে ছাতু বলি। এ বাড়ি এসে বলছে 4-5টা সুন্দর একদম খিরসাপতি আম, মিষ্টি শব্দ নাকি, যে খিরসাপতি আম কেটে নিয়ে এসো। স্ত্রী যাচ্ছে তো বোরা ফাঁকা, স্ত্রী বলছে লেট করছে, লিয়ে আসে না, বলছে কই আম লিয়ে এসো। স্ত্রীকে রাগ করে যখন বলেছে, স্ত্রী বলছে যে আম কই, যে বস্তাতে নাই। তো স্ত্রী বস্তাটা খুলছে, তো তলা ফাঁকা, তলাই নাই। তোর বউ বলছে যে হাজি তুমি যে আম পাড়তে গিয়েছিলে তো বস্তা নিয়ে, যে বস্তার তলা ছিল, তলা না থাকলে কি হলো, যে পাগলা তলা না থাকলে তো আম থাকবে? কথা বুঝতে পারছেন তো? ঈমান হচ্ছে তলা। এ লামাযহাবীদের তলা নাই, নামাজ আছে, মানে বস্তার তলা নাই, আম পেড়ে ভরেই যাচ্ছে, ভরেই যাচ্ছে। এত ভরছে যে কপালে ঘাটটা পড়েছে, মনে হচ্ছে ট্রাক্টরের পিছনকার টায়ার খুলে ঝাল মারার দোকানে গিয়ে এখানে ঝাল মেরে টায়ার চিপকে নিয়েছে। আমরাও তো বাচপন থেকে নামাজ পড়ি, আমাদের পড় না, কারণ আমরা দেখানো নামাজ পড়ি না। আমরা আল্লাহ দেখে নেক যথেষ্ট, বান্দা দেখুক আর না দেখুক, কারণ নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো যাই হোক ব্রাদার ইসলাম, আর কয়েকটি কথা